5টা মিনিট দাঁড়ান, আপনারা দুলে আপনার ইট ভাঙা দুলে লাল হয়ে যাবে। আমার কাছে কোনো ছাড়পত্র নেই। চট্টগ্রামের মুজাফফরনগর আবাসিক এলাকায় ইট ভাঙা মেশিনের বিকট শব্দ ও পরিবেশ দূষণে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এলাকাটিতে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিশাল পরিসরে ইট ভেঙে কংকর তৈরির কাজ চললেও দিনরাত অবিরাম এই কার্যক্রমের ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ইট ভাঙার মেশিনের তীব্র শব্দে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য বাস করা কষ্টকর হয়ে উঠেছে। অনেকেই জানান, সারাদিনের এই শব্দ দূষণের কারণে পড়াশোনা, বিশ্রাম, এমনকি দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে। এছাড়া ইট ভাঙার ফলে সৃষ্ট ধুলাবালি বাতাসে ছড়িয়ে পড়ে শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। এই যে রাস্তার উপরে দিনে রাতে এইভাবে মেশিনটা চালাই দুলে 5টা মিনিট দাঁড়ান, আপনারা দুলে আপনার ইট ভাঙা দুলে লাল হয়ে যাবেন। তো আমার পাশেই বাসার পাশে হচ্ছে যে ওনার ইট ভাঙা মেশিনটা চলতেছে। আমি ওনাকে এসে বললাম যে ভাই, আপনার এই মেশিনটার আওয়াজে আমাদের তো ক্ষতি হচ্ছে, আপনি হাতে ভাঙান, দয়া করে মেশিনটা ব্যবহার করিয়েন না। যদি আমি অন্যায়তে বাধা দেওয়া দিলাম বিদায়, যদি আমি চাঁদাবাজ হই, সন্ত্রাসী হই, আইন অনুক বাংলাদেশের আইন অনুক যে ব্যবস্থা আছে ওই ব্যবস্থাটা আমার উপরে নেই। আর যদি ওনারা অন্যায় করে থাকে, ওনাদের যদি পরিবেশ দূষিত করে থাকে, তাহলে ওনাদের আইন ব্যবস্থাটা আইনের মাধ্যমে হোক। এটা 100% মিথ্যা কথা। আমি ওই চাঁদাবাজ মানি ওইটাই, আপনার কাজে বিঘ্ন ঘটাইলাম এটাই, আমি ওটার জন্য আমি চাঁদাবাজ। ইট ভাঙার মেশিনের যে আওয়াজটা, বিকট আওয়াজের কারণে আমাদের ছেলে মেয়েদের শ্রবণ শক্তির ডিস্টার্ব হইতেছে, লেখাপড়ার ডিস্টার্ব, কারণ অনবরত এটা চলতেই থাকে। তারপরে এটার কারণে আবার পরিবেশ দূষিত হচ্ছে। সেটা হচ্ছে আপনার এই যে ধুলি বালি যেগুলো আছে, ইটের বালিটা, এটা তো পুরো পরিবেশে বাতাসের সঙ্গে মিশে পুরো দূষিত হয়ে যাবে। আর আমাদের এই সাইড নিয়ে আপনার জালালাবাদ থেকে শুরু করে ওই পাশে যতগুলো ড্রেন আছে, এই ড্রেনটার পুরো মুখটা হচ্ছে এই ড্রেন, মেন ড্রেনটা। এই ড্রেন অনুযায়ী আপনার পানিটা কর্ণফুলী নদীতে চলে যায়, এই ড্রেনের উপর নির্ভর করে। এই ড্রেনটার মাঝে মাঝে এরকম গ্যাপ আছে, এখানে যেভাবে ওই যে ধুলির কণা পরে পুরো হয়ে গেছে। এটার কারণে পানিটা যতটুকু পরিমাণে যাওয়ার কথা এতটুকু যাচ্ছে না যাওয়াতে একটু বৃষ্টি হলে এখানে আমরা পানির ভিতরে বসবাস করতে হয়। বাছাই করে যদি আপনারা মনে করেন যে এখানে এটা করা বৈধ বা পরিবেশ মানসম্পন্ন, তাহলে আপনারা রাখবেন। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানের কর্ণধার দাবি করেছেন, এলাকাবাসীর তেমন কোনো সমস্যা নেই এবং একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিষ্ঠানটি বন্ধ করার চেষ্টা করছে। 30 বছর ধরে ব্যবসা করতেছে, কারো সমস্যা হইতেছে না, ওনার সমস্যা হইতেছে একা। ওনার তো কে বলতেছে না, কারো ক্ষতি হয়েছে এই কথা তো কোনোদিন এই কথা এখানে আসি অনেকে তো অবজেকশন দেয় না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, এই কার্যক্রম নিয়মের ভিতর এনে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। এখানে ওনারা এগুলো রাখতে পারবে না, মানুষের ক্ষতি করা যাবে না। এখানে হাসপাতাল আছে, এখানে বেশ করে হাসপাতাল আছে, মাদ্রাসা আছে, এই রুটটাতে চলাচল করে, বুঝছেন? ওনারা এখানে রাখতে পারবে না। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।